এবার যে খবরের দিকে নজর রাখবো, আলিপুরের ভিসা হাউসে সিবিআই হানা, 351 কোটি টাকা ব্যাংক জালিয়াতির অভিযোগ। মঙ্গলবার সাত সকালে আলিপুরের ভিসা হাউসে হানা দিল সিবিআই। ব্যাংক জালিয়াতি তদন্তে 25 জন সিবিআই আধিকারিকরা ভেতরে ঢুকেছেন বলে সূত্রের খবর। জানা গিয়েছে ওই ভিসা হাউসে স্টিল কোম্পানি রয়েছে এবং তার মালিকের নাম বিশ্বম্ভর শরণ। সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে 351 কোটি টাকার ব্যাংক জালিয়াতির। এই বিষয় নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি কলকাতা থেকে রূপক। রূপক, যে বিষয়টা জানা যাচ্ছে যে আলিপুরের ভিসা হাউসে সিবিআই হানা, হঠাৎ করে কেন এই হাউসে সিবিআই হানা দিয়েছে, কি জানা যাচ্ছে? দেখো সুপর্ণা, তোমাকে শুরুতেই জানিয়ে রাখি, 351 কোটি টাকা ব্যাংক জালিয়াতির তদন্তে নেমেছে সিবিআই। সেই তদন্তে আজ 8/10 আলিপুর রোডের ভিসা হাউসে তারা সকালবেলা এসেছে। সূত্র মারফত খবর জানা যাচ্ছে যেটি 25 জনের একটি সিবিআই এর আধিকারিক টিম তারা প্রবেশ করেছেন এই ভিসা হাউসের ভেতরে এবং সকাল থেকেই তল্লাশি চালাচ্ছে। এই যে ব্যবসায়ী আছে বিশ্বম্ভর শরণ, তার নামে এর আগেও অনেক অভিযোগ ছিল। সিবিআই এর আগেও এখানে এসেছিলেন এমনটাই জানা গেছে সূত্র মারফত। তাই আর আজকে তারা এখন তল্লাশি চালাচ্ছে 25 জন সিবিআই আধিকারিক নিয়ে, কারণ টাকার অঙ্কটা হচ্ছে 351 কোটি টাকা ব্যাংক জালিয়াতি হয়েছে। সুপর্ণা, রূপক, আরো যে বিষয়টা জানার চেষ্টা করব, যে যেটা বললে তুমি, এই যে ব্যবসায়ী, সেই ব্যবসায়ী কি কোনো রকম ভাবে রাজনৈতিক যোগ রয়েছে ব্যবসায়ীর সঙ্গে? না, এখনো পর্যন্ত তেমন কিছু জানা যায়নি রাজনৈতিক যোগ রয়েছে কিনা, কিন্তু শুধু সে ব্যবসায়ী 351 কোটি টাকা জালিয়াতি তার অভিযোগ আছে তার বিরুদ্ধে। সেই কারণেই সিবিআই এর তরফ থেকে আজকে এখানে আসা হয়েছে। আর বিশাল বড় টিম নিয়ে এসছে তারা, 25 জন। সচরাচর এরকম দেখানো যায় না যে 25 জন সিবিআই আধিকারিক টিম কোথাও ঢুকেছে বা এরকম তল্লাশি চালাচ্ছে। অনেক ধন্যবাদ। যে বিষয়টা জানা যাচ্ছে যে ব্যাংক জালিয়াতির অভিযোগেই, 351 কোটি টাকার ব্যাংক জালিয়াতির অভিযোগেই এই সিবিআই হানা বলেই জানা গিয়েছে এবং আলিপুরের ভিসা হাউসের মালিক, যিনি সেই মালিকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। মালিকের নাম বিশ্বম্ভর শরণ। তার হাউসে ইতিমধ্যে 25 জনের একটি টিম, সিবিআই টিম গিয়েছে এবং ইতিমধ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে। এবং এই ব্যবসায়ীর বিরুদ্ধে, ব্যবসায়ীর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ রয়েছে কিনা এখনো পর্যন্ত তা কিন্তু স্পষ্ট নয়। তবে তদন্ত সাপেক্ষ বিষয়টা এবং তদন্ত চলছে। তদন্তর পরেই আমরা জানতে পারবো এই ঘটনার পেছনে আসল রহস্য কি এবং এই ঘটনার দিকে আমাদের নজর থাকবে।